হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ 50 মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসির লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন বলছি, স্পিক অ্যাজ লাউড অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ যতটা জোরে পারো ততটা জোরে চিৎকার করো। এই কথাটা বা এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? দেখো, স্পিক অ্যাজ লাউড অ্যাজ ইউ ক্যান, এটা কিন্তু তোমাকে কোনো আদেশ দেওয়া হচ্ছে। আর যে সমস্ত সেন্টেন্সে আদেশ, উপদেশ বা তোমার অনুরোধ বোঝানো হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এখানে অপশন সি হবে অ্যান্সার। অপটেটিভ সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্সে কোনো রকম ইচ্ছে প্রকাশ করা হয়, যেমন ভগবান তোমার মঙ্গল করুক, মে ইউ লিভ লং। ঠিক আছে, এটা এক ধরনের অপটেটিভ সেন্টেন্স, মানে ইচ্ছে প্রকাশ করলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি নর্মাল কথাবার্তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন বলছে যে সিনোনিম অফ এক্সটেটিক। এই এক্সটেটিক কথাটার অর্থ হলো পরমানন্দ। পরমানন্দ, যার আনন্দের কোনো সীমা নেই। অপশন ডি ফিটফুল। ফিটফুল কথার অর্থ হচ্ছে রেগুলারলি নয়, বা যেটাকে আমরা বাংলায় বলি কি অনিয়মিত। ওকে। এনর্যাপচার্ড। এনর্যাপচার্ড কথার অর্থ হলো পরম আনন্দিত। পরম আনন্দিত। অপশন বি কি হচ্ছে বি ওয়াইল্ডার্ড। বি ওয়াইল্ডার্ড কথার অর্থ হলো যে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। যখন কোনো ব্যক্তি কি করব বুঝতে না পারে তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। ওকে। আর প্রথমে হচ্ছে অ্যানিমেটেড। অ্যানিমেটেড কথার অর্থ হলো প্রাণবন্ত। তো এখানে এক্সটেটিকের সিনোনিম হয়ে যাবে অপশন সি এনর্যাপচার্ড, যার অর্থ হলো পরমানন্দিত। নেক্সট, হি কুড নট ড্যাশ অ্যান এক্সাম্পল। তো এখানে অপশন এ যে সাইট, এই সাইট কথার অর্থ হলো কোনো একটা জায়গা বা প্লেসকে বোঝায়, বা প্লেসকে বোঝায়। ঠিক আছে। অপশন সি SIGHT সাইট, এই সাইট কথার অর্থ হলো যে দৃষ্টিশক্তি, অর্থাৎ আই সাইট, মানে আয়ের আই রিলেটেড বা হচ্ছে তোমার দৃষ্টিশক্তি। আর SCYT সিদ্ধ, এইটা সিদ্ধ হচ্ছে কি না, কাস্তে দেখেছো তো, সেই কাস্ট থেকে বলা হয় সাইট, SCYTH। তাহলে এখানে বলছে সে কোনো উদাহরণ দিতে পারেনি, তো এখানে অপশন বি হবে CITE, যার অর্থ হলো উদাহরণ। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কি ড্যাশ আই ওয়াজ ইল আই কুড নট কাম, মানে আমি অসুস্থ থাকার কারণে আমি আসতে পারিনি। তো এখানে অপশন কি আছে, টিল, ফর, সিন্স অ্যান্ড টু। দেখো, যখন কোনো কাজের যখন কোনো কাজের শুরুর অংশটা বলে দেওয়া হয় তখন সেক্ষেত্রে সিন্স এই প্রিপোজিশনটা বসে থাকে। তাহলে এখানে সিন্স বসবে। তাহলে যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি আসতে পারিনি, তাই এখানে অপশন সি হবে কারেক্ট। নেক্সট, ইউ আর সিটিং দ্যাশ আস। অপশনে আছে অ্যামিড, অ্যামিডস, বিটুইন অ্যান্ড উইথ। তাহলে তুমি আমাদের মাঝে বসে আছো। দেখো, এখন আস কজন, দুজন না তিনজন বলা যায়নি, তো এক্ষেত্রে আমি এটাকে বহু বচন বলি। তাহলে অপশন সি বিটুইনটাকে তুমি বলতে পারবে না, তারপরে এই অপশনটা কিন্তু হবে না। আচ্ছা, সিটিং উইথ আস, তাহলে সিটিং উইথ আস হবে না, এটাও কিন্তু ভুল। এখানে অপশন এ নাহলে অপশন বি হবে। দেখো, যখন দুইয়ের বেশি ব্যক্তিকে বোঝায়, এখানে অবশ্যই দুইয়ের বেশিকেই বোঝাচ্ছে, দুজন তো তুমি বুঝতে পারছো না। তো দুইয়ের বেশি ব্যক্তির ক্ষেত্রে অ্যামং প্রিপোজিশনটা বসে থাকে, আমরা জানি। ঠিক আছে, দুইয়ের বেশি মানে তিনজন বা তিনের বেশি ক্ষেত্রে অ্যামং। তাহলে তুমি আমাদের মধ্যে বসে আছো। এই অ্যামং, এই অ্যামং যা অর্থ, সেম অর্থ হচ্ছে AMID অ্যামিড এবং AMID অ্যামিডস্ট, মানে এই দুটোর অর্থ যা অ্যামংয়েরও তা, মানে এই দুটোও হচ্ছে তোমার দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে বোঝায়। কিন্তু এদের মধ্যে একটা বিশাল টুইস্ট আছে, সেটা হচ্ছে কি যখন অ্যামিড বসে তখন দেখবে যে এর আগে যে ওয়ার্ডটা আছে যদি এটা ভাওয়েল হয় তাহলে হবে অ্যামিডস্ট, আর যদি আগে কোনো ওয়ার্ডের উচ্চারণটা কনসোনেন্ট হয়ে থাকে তাহলে হয় অ্যামিডস্ট, অ্যামিড। ঠিক আছে। তাহলে অ্যামিডস্টের ক্ষেত্রে কি হয় না, তার আগের যে ওয়ার্ডটা সেটা যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে হয় অ্যামিডস্ট, AMIDST।
আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয়ে থাকে তাহলে হয় AMID অ্যামিড। এখানে ইউ আর সেটিং ড্যাশ আস উচ্চারণ করার সময় প্রথমে আ এবং স আসছে, তাহলে আ হচ্ছে কি না ভাওয়েলের মতো ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে অপশন বি হবে অ্যামিডস্ট। ঠিক আছে, নেক্সট সি প্রেফার্স টি ড্যাশ কফি। এই প্রেফার এরপরে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হলো টু, তাই অপশন বি হবে টু। আচ্ছা, যে সমস্ত ওয়ার্ডের লাস্টে ইয়ার বা ওয়ার থাকে তারপরে কিন্তু টু প্রিপোজিশন হয়, যেমন ইনফিরিয়র টু বা এক্সটেরিয়র টু। ওকে, আবার কোনো সেন্টেন্সের মানে সেন্টেন্স বলছি কোনো ওয়ার্ডের লাস্টে যদি ABLE বা AL বা LE থাকে তখনও কিন্তু টু বসে। শুধুমাত্র একটা এক্সেপশন, সেটা হচ্ছে কি ক্যাপাবল, তারপরে কিন্তু অফ বসে। ওকে, তো নেক্সট প্রশ্ন আমরা কি আছে দেখি। 7 নম্বরে একটা এরর কারেকশন করতে বলেছে, কোথায় ভুল রয়েছে। ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ মানি টু বাই দিস ড্রেস, মানে তোমার কি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে এই ড্রেসটা কেনার জন্য। কিন্তু এখানে বেশি আছে কি, যে সাফিসিয়েন্ট কথার অর্থ হচ্ছে পর্যাপ্ত, আবার এনাফ কথার অর্থ হলো পর্যাপ্ত। তাহলে সাফিসিয়েন্টের সাথে আবার এনাফটাকে ব্যবহার করে এখানে কিন্তু একটা সুপারফ্লুয়াস ব্যাপার, মানে অতিরঞ্জিত একটা কিন্তু ব্যাপার উঠে এসেছে। তো অতিরঞ্জিত ব্যাপার বা অতিরঞ্জিত কথা কিন্তু সেন্টেন্সে ঠিক নয়, তো মানে ওই সেন্টেন্সটা কারেক্ট নয়। তাই এখানে কিন্তু সাফিসিয়েন্টের পরে আর এনাফটা বসবে না, তাই এখানে অপশন বিতে ভুল রয়েছে। তাহলে এখানে এনাফটা বেকার আছে, মানে বাড়তি বলা আছে, তাই এটা ভুল ছিল অপশন বিতে। এটা সঠিক উত্তর হতো ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট মানি টু বাই দিস ড্রেস, বা ডু ইউ হ্যাভ এনাফ মানি টু বাই দিস ড্রেস। এটা অবশ্যই এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, দিতে ভুলে গেছি। নেক্সট 8 নম্বরে হচ্ছে হি রিয়ার্ড দ্য ডগ। এই REARED রিয়ার্ড কথার অর্থ হচ্ছে প্রতিপালন করা, অর্থাৎ সে কুকুরটিকে ছোট থেকে হয়তো বা কখন থেকে সে প্রতিপালন করেছিল। এই রিয়ার্ডের তোমার ফ্রেজাল ভার্ব কি করতে বলেছে। আচ্ছা, প্রতিপালন করার ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ, ব্রিং আপ। এবার এই ব্রিং আপ হচ্ছে তোমার তোমার প্রতিপালনের ফ্রেজাল ভার্ব আমরা জানলাম। তাহলে কিন্তু এখানে রিয়ার বলেনি, এখানে বলেছে রিয়ার্ড, ED আছে, মানে এটার পাস্ট ফর্ম আছে। তার জন্য এটার যখন ফ্রেজাল ভার্ব করবো সেটাও কিন্তু আমাকে পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাকে করতে হবে ব্রট আপ, তাই অপশন সি হবে এখানে কারেক্ট। আর ব্রিং ডাউন কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া, বা হচ্ছে তোমার কোনো কিছুকে রিফিউজ করে দেওয়াকে। ওকে, তাকে বলা হয় ব্রিং ডাউন। আচ্ছা, এখানে কোনটা কারেক্ট স্পেলিং 9 নম্বরে। অ্যাডভার্সারি, অ্যাডভার্সারি করার অর্থ হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী। তো অ্যাডভার্সারি তোমার স্পেলিং ADVERSARY, যেটা হচ্ছে অপশন ডি এর সঙ্গে মিলছে। এর অর্থ হলো প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী। ওকে, নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, অ্যান্টোনিম অফ লোকাসিয়াস। এই লোকাসিয়াস কথার অর্থ হলো যে বেশি ভালো মানে কথা বলে, বেশি বিশাল বকবক বকবক করে থাকে, তাকে বলে লোকাসিয়াস। এটার একটা ইডিয়ম রয়েছে, সেটা হচ্ছে কি গিফট অফ দ্য গ্যাব, গিফট অফ দ্য গ্যাব। ঠিক আছে, আচ্ছা, এই গিফট অফ দ্য গ্যাবকে আমরা কি বলি, যে এলোকুয়েন্ট স্পিকার, মানে যার কথা বলার বেশ মানে একটা দক্ষতা রয়েছে, তাকে বলে এলোকুয়েন্ট স্পিকার বা গিফট অফ দ্য গ্যাব। তাহলে এটাকে আমরা লোকাসিয়াসও বলতে পারি। তাহলে এর অপশন মানে কোনটা উত্তর হবে না, সেটা হচ্ছে কি না এখানে অ্যান্টোনিম বলেছে, ভালো করে দেখো। তো অপশন সি এলোকুয়েন্ট কিন্তু উত্তর হবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু উত্তর হবে না, এটা কিন্তু সিনোনিম হয়ে গেছে। অপশন ডি হেলদি, হেলদি মানে হচ্ছে যার স্বাস্থ্য ভালো, এখানে এটা বলেই নি, তাহলে ডিও উত্তর হলো না। অপশন বি হচ্ছে মাইজারলি, মাইজারলি মানে হচ্ছে কৃপণ ভাবে, মাইজার মানে কৃপণ, তাহলে মাইজারলি মানে কৃপণ ভাবে, তাহলে অপশন বি হলো না। আর রিজার্ভ, রিজার্ভ মানে কি, রিজার্ভ মানে যে সংরক্ষিত, বা রিজার্ভ করে আরেকটা অর্থ হয় যে বেশি কথা বলে না, চুপচাপ থাকে, তাকে বলে রিজার্ভ। তাই এখানে অপশন বি হবে কারেক্ট। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও 10-এর মধ্যে তোমার স্কোর কত হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।